মানে সামান্য কোনো কাজে দড়ি ছিঁড়েও নিয়ে করতে পারবেন। হ্যাঁ, সেটাও একটা ভালো পান। এটা কিন্তু এই সুপারি যে দড়িটা যে হয় পাইলটা থেকে, এটা কিন্তু প্রচুর পরিমাণে শক্ত হয়। হ্যাঁ, আর এই সুপারি গাছটা কিন্তু একটা মোটা একটা খুঁটির মতন কাজ করে। এগুলো কিন্তু ওই অনেক সোজা হয়, কোনো বাঁকা তারা হয় না। সুপারি গাছটা কিন্তু আরও একটা কাজে ব্যবহার হয়, সেগুলো হচ্ছে কি মাছ ধরার কাজে। যেমন এই সুপারি গাছটা আপনি কেটে নিয়ে, ঠিক আছে, সুপারি গাছটা আপনি কেটে নিয়ে 3 ফুট কিংবা 4, হ্যাঁ, আপনার 3 ফুট কিংবা 4 ফুট লম্বা দিয়ে, হ্যাঁ, লম্বা করে ডুম দিয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবেন প্রায় 1 বছর। ভিজিয়ে রাখার পর সেগুলোকে উঠিয়ে শাপল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভিতরের নরম অংশটুকু, হ্যাঁ, ফাঁপা অংশটুকু ফেলে দেবেন। তখন দেখা যায় যে ওটা পাইপের মতন একটা কাজ করে। ওগুলো পুকুরে কিংবা খালে যদি আপনি ডুবিয়ে রাখেন যাতে ভেসে না যায়, সেরকম একটা দড়ি দিয়ে লাঠি দিয়ে বেঁধে 2 মাথা খোলা রেখে চুবিয়ে রাখবেন। তারপর আপনার 1 মাস কিংবা 15 দিন পর পর উঠালেই দেখবেন যে ওগুলো ভিতরে মাছ ঢুকে থাকে, মাছে বাসা বাঁধে, ঠিক আছে। তো ওগুলো হচ্ছে কি আপনার যখন ফেলে রাখবেন তখন দেখা যাবে যে আপনার ওটা 2 হাত দিয়ে, মানে পানিতে নিচে ডুব দিয়ে 2 হাত দিয়ে 2 মাথা আটকিয়ে, যাতে বেশি নাড়াচাড়া না খায়, এবার উঠিয়ে 1 মাথা ছেড়ে দিয়ে কুলে ছেড়ে দেবেন। দেখবেন যে ওটা থেকে মাছ বের হবে, বাইং মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, এরকম বিভিন্ন চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের মাছই ওপরের ভেতরে পাওয়া যায়। তো চর এলাকায়ও দেখা যায় যে এরকম চুঙ্গা বানিয়ে তারপর আপনার মাছ শিকারের কাজেও ব্যবহার করা হয়। তো একটা সুপারি গাছ থেকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের কাজেই ব্যবহার হয়। তো একটা মানে সুপারি গাছ থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজেই ব্যবহার করতে পারবেন। তো সুপারি গাছ কিন্তু আপনার একটা সুপারি গাছ নার্সারি থেকে আপনি খুব কম দামে কিনতে পারবেন। দেখা যায় যে একটা সুপারি গাছ 100 টাকায় কিনতে পারবেন, হাইব্রিড সুপারি গাছ, ঠিক আছে। তো হাইব্রিড সুপারি গাছ সব জায়গায় পাওয়া যায় না, তো আগে সেটা সম্বন্ধে ভালো মতন জেনে চিনে তারপর কিনতে চাইবেন। নাহলে দেখা যায় যে কেউ আপনাকে ভাউতাবাজি দিয়ে দেশি সুপারি চারাটাই ধরিয়ে দিল, ঠিক আছে। তো দুইটা চারার দিক থেকে কিন্তু একেবারে একই রকম হয়। তো আপনার সেই দিকে একটু খেয়াল রাখবেন। আর আপনার হাইব্রিড যে সুপারি গাছটা, সেটি থেকে আপনি লাভবান হতে পারেন বেশি, ঠিক আছে। মানে চারা লাগিয়ে মানে সুপারি ফলন পাবেন বেশি। দেশি সুপারি গাছটা থেকে ফলন পাবেন একটু কম, দেখা যায় যে বছরে 1বার ফলন পাবেন। কিন্তু হাইব্রিড সুপারি গাছটা দিয়ে আপনি বছরে 2বার ফলন পাবেন। তো আপনার সেক্ষেত্রে কিন্তু হাইব্রিড সুপারি গাছটা লাগানোই উচিত, ঠিক আছে।